সব দিনগুলোতে মদিনায় রসুল পাক শাসন করেছেন। আমরা হাদিস থেকে পাই রসুল পাকের শাসিত প্রায় 23.5 বছর ইসলামিক ইতিহাসে একটা শ্রেষ্ঠ শাসন। রসুল পাকের শাসনের পর আমরা যে 4 জন খলিফা পেলাম ইসলামে, প্রত্যেক খলিফার জীবন আমাদের কাছে একটি শিক্ষণীয়। রসুল পাকের পরে আমরা খলিফা হিসেবে পেলাম আবু বকর সিদ্দিকী, হযরত আবু বকর সিদ্দিকী। হযরত আবু বকর সিদ্দিকী তার জীবন দিয়ে দেখালেন যে ত্যাগ কাকে বলে। হযরত আবু বকর সিদ্দিকী তার জীবন দিয়ে দেখিয়েছিলেন সততা কাকে বলে, তাই তো তিনি সিদ্দিকী। তারপর আমরা পেলাম হযরত ওমরকে। হযরত ওমর তার জ্ঞান, তার অধ্যাবসায় দিয়ে ইসলামকে এমন একটা মার্গে নিয়ে গেলেন যে ইসলাম মানে একটি সঠিক সামাজিক মূল্যবোধ। তারপর আমরা পেলাম হযরত ওসমানকে। হযরত ওসমান তার জীবন দিয়ে দেখালেন যে ইসলাম মানে একটি মূল্যবোধের নাম ইসলাম। শেষে আমরা শেষ খলিফা পেলাম হযরত আলীকে। হযরত আলী তার শক্তি দিয়ে দেখালেন ইসলাম মানে প্রতিবাদ। তাই আমরা প্রত্যেকটি মানুষ, এই পৃথিবীর প্রতিটি মানুষ যারা ধর্ম বুঝি, তারা প্রত্যেকটি মুসলিমকে আমরা সালাম করি যে আপনাদের ধর্মকে সালাম, আপনাদের সালাম।